ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে। এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আমরা প্রথমেই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই অসুস্থ আছেন, তাকে যেন শেফায়ে কামেলা আজলা দান করুন, বলুন আমিন। যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে, যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে বসতে পারবেন না, তাহলে এই আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম, তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে, দাঁড়ানোটা একটা ফরজ। এরপরে রুকু সিজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সিজদা করবে, এইভাবে সে নামাজ পড়বে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই, বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা, ভালো লাগে না, একটু কোমর ব্যথা মনে হয়েছে, একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন। আছে না নাই? এরকম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে নামাজ পড়তে হবে। যদি আপনার সক্ষমতাই না থাকে, আপনার ক্ষমতাই না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে যান, কোনোভাবেই পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে, কৃত্রিম হাড়, তিনি অসুস্থ, অতএব তার জন্য তিনি যদি রুকু সিজদা করতে না পারেন, চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন, আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ? সহিহ হাদিসের আলোকে জানাবেন। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষ অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। এই রুকিয়া এটা না জায়েজ না। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষ অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, ট্রান্সফারের সিস্টেম নাই। মোবাইলের যেরকম আপনার পয়সা, টাকা পয়সা, এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায়, এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না। অতএব মুমূর্ষ ব্যক্তির সামনে এরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন। যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে, এতবার পড়লে এই সওয়াব হবে, অতবার পড়লে ওই লাভ হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই, এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা জায়েজ হবে না। দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে, যেমন সুস্থতা, সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার, কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল, যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াত, দোয়া, এগুলোর যার যারটা শেষে করবেন, এটাই হলো শরিয়ার মূল ফরম্যাট। অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন, কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে, এই সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিস্টেম না। কথা কি বুঝাতে পারছি?